به ملت عزیز و بزرگ کشورمون. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন ইরান কখনোই কারো কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করে তবে তাদের মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে হবে। বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন খামেনি। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে এটি তার দ্বিতীয় প্রতিক্রিয়া। গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল, এর পাল্টা জবাবে ইরানও হামলা চালায়। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র খামেনির অবস্থান জানে, তবে এখনই তাকে হত্যা করার পরিকল্পনা নেই। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি বলেন, ইরান জাতি কখনোই আত্মসমর্পণ করবে না। ট্রাম্পের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আমেরিকানদের মনে রাখা উচিত যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের পরিণতি হবে ভয়াবহ এবং অপূরণীয় ক্ষতি। ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে খামেনি বলেন, যারা বুদ্ধিমান এবং ইরানের অতীত সম্পর্কে অবগত তারা জানেন ইরানি জাতি কোনো হুমকিতেই ভয় পায় না। প্রায় 4 দশক ধরে শিয়া অধ্যুষিত ইরানকে পারস্য উপসাগরীয় অঞ্চলে এক প্রভাবশালী আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন আয়াতুল্লাহ খামেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছেন তিনি। দেশে একাধিকবার গণ আন্দোলন হলেও তিনি তা দমন করেছেন দৃঢ় হস্তে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, ইসরায়েল ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। আজ এক্সে দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, টিএসএ কারাজ এবং তেহরান রিসার্চ সেন্টারে হামলা হয়েছে। উল্লেখযোগ্য যে এই 2টি কেন্দ্র একসময় আন্তর্জাতিক পরমাণু সংস্থার পর্যবেক্ষণেই ছিল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় তারা 50টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন অস্ত্র উৎপাদন কেন্দ্র। তবে ইসরায়েলের এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। শফেল মাওলা, কালের কণ্ঠ।